आजकल অনলাইনে নিজের ব্র্যান্ড বা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা নিজের বিজনেসের জন্যও একটা জিনিস খুব দরকার, একটা ফেসবুক পেজ। কিন্তু কিভাবে খুলবেন ফেসবুক পেজ, কি সেটিংস দেবেন এবং কোন ভুলগুলো করা যাবে না, 2025 সালে নতুন নিয়মে স্টেপ বাই স্টেপ সব বলবো আজকের এই ভিডিওতে। আর ভিডিওটা আপনারা একবার দেখলে নিজেও খুলতে পারবেন একটা ফেসবুক পেজ। তো আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন যদি আপডেট করা না থাকে, ঠিক আছে। আপডেট করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনারা কি করবেন, এই যে থ্রি লাইন অপশনটি আছে, আপনার থ্রি লাইন অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন যে পেজেস কোথায় লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে পেজেস লেখা আছে, পেজেস। তো আপনার পেজেসে ক্লিক করবেন, ঠিক আছে। পেজেসে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অপশনে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো আপনার ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে। তো আপনারা যদি প্রোফাইলের মতোই একটা দ্বিতীয় প্রোফাইল খুলতে চান তো আপনার পার্সোনালে ক্লিক করবেন। আর আপনারা যদি একটা পেজ ক্রিয়েট করতে চান, পেজ খুলতে চান, তো আপনারা প্রফেশনালে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই প্রফেশনালে ক্লিক করবেন, কারণ আপনারা পেজ খুলতে আসছেন, ঠিক আছে। তো আপনারা প্রফেশনালে ক্লিক করবেন। প্রফেশনালে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এইভাবে ইন্টারফেস চলে আসবে যে গেট স্টার্টেড উইথ এ পেজ, ঠিক আছে। তো আপনি স্ক্রল করে একটু যেদিকে আসবেন, সরি স্ক্রল করতে হবে না। তো আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। তো আপনার যে ফেসবুক পেজটি খুলছেন তার পেজের নাম কি রাখবেন, সেই পেজের নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো পেজের নাম রাখার সময় আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি যে নামটি সিলেক্ট করেছেন বা ভেবে রেখেছেন সেই নামটি আপনাদেরকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে বা ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে কি ওই সেম নামে অন্য কোনো পেজ মানে অলরেডি ওপেন আছে কি নেই, ঠিক আছে। তো আপনারা এমন নাম রাখবেন যেটা অলরেডি কম আছে বা একদম না থাকার মধ্যে, ঠিক আছে, সেরকম পেজটি আপনারা বেছে নেবেন। তো আমি এখানে পেজের নামটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখানোর জন্য এক্সাম্পল একটা নাম দিলাম যে ডেলি টেক বাংলা, ঠিক আছে। এভাবে নামটি দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ড ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ডেলি টেক বাংলা, ঠিক আছে। এখানে আপনাদেরকে এখন কী করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে পেজটি খুলছেন, পেজটি কি রিলেটেড, আপনারা পেজে কন্টেন্ট আপলোড করবেন, কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন, ঠিক আছে, বা কি রিলেটেড ভিডিও আপলোড করবেন, সেই ক্যাটাগরিগুলো আপনাদেরকে এখানে এন্টার করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি বলে দিই এখানে ক্যাটাগরি আপনারা 3টি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো সম্ভবত সবাই কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও আপলোড করার জন্যই ফেসবুক পেজ তৈরি করে। বাকি যারা বিজনেস বা আছেন বা সার্ভিসের জন্য আছেন তাদের জন্য আমি একটা সাজেশন দেবো, ঠিক আছে। তো ফার্স্ট আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও ক্রিয়েটার, তারা এখানে কি করবেন, যদি আপনারা এক কমেডি ভিডিও তৈরি করেন বা ব্লগ ভিডিও, তো আপনারা এখানে ভিডিও ক্রিয়েটার সিলেক্ট করবেন। তারপর আপনারা ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন। তারপর আপনারা আদার্স কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন এন্টারটেনমেন্ট ক্লাব, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, এইভাবে রাখবেন। আর আপনারা যদি ট্যাগ ক্যাটাগরি ভিডিও তৈরি করেন, আমার মতো একটা ট্যাগ ক্যাটাগরি ভিডিও তৈরি করেন, তো আপনারা এখানে প্রথমে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন, তারপর ভিডিও ক্রিয়েটর, তারপর আদার্স আপনারা যেমন সায়েন্স অ্যান্ড ট্যাগ অ্যান্ড সায়েন্স, এইভাবে আপনারা সিলেক্ট করবেন। আর আপনি যদি বিজনেসের জন্য পেজ তৈরি করছেন, ঠিক আছে, তো আপনারা এখানে কী করবেন, বিজনেসের জন্য আমি এখানে সার্চ করে দিচ্ছি BUSINESS। তো বিজনেস রিলেটেড এখানে চলে যাবে বিজনেস সেন্টার, তারপর দেখছেন বিজনেস সাপ্লাই সার্ভিস, বিজনেস কনসালটেশন, ঠিক আছে, কনসালটেন্ট, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর আপনার ভিডিও ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন, ঠিক আছে। মেন ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি আছে সেই মেন ক্যাটাগরিটা প্রথমে রাখবেন, তারপর বাকিগুলো দ্বিতীয় তৃতীয়তে রাখবেন, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আমার ট্যাগ ক্যাটাগরি, বা আপনার যদি ভিডিও ক্যাটাগরি হয়, কমেডি ক্যাটাগরি হয়, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হয়, ঠিক আছে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যেমন আমি এখানে লিখলাম ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। প্রথমে লিখলাম ডিজিটাল ক্রিয়েটর, তারপরে এখানে লিখলাম যে ট্যাগ, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড ট্যাগ, এইভাবে আপনারা সিলেক্ট করবেন। তারপর আদার্স আপনারা যে 3 নম্বর ট্যাগ ক্যাটাগরিটা আছে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য দুটো ক্যাটাগরি সিলেক্ট করলাম, যে ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড সায়েন্স অ্যান্ড ট্যাগ, ঠিক আছে। আপনি কমেডি ভিডিও তৈরি করেন, কমেডি ভিডিও, ব্লগ ভিডিও, তাহলে আপনারা প্রথমে এখানে ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করবেন, যদি অপশন না থাকে আপনার ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর কি করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আর আপনার যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার পেজটিকে ফেসবুক সাজেস্ট করবে বা সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন যে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। তো এখানে আপনাদেরকে আপনাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল বায়ো, ঠিক আছে। তো এটা মেন ইম্পর্টেন্ট, আপনাদের এখানে বায়োটা লিখতে হবে। তো বায়োটা আপনি কীভাবে লিখবেন, যেমন আপনার নাম কি এবং আপনারা পেজে কি ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেইগুলো লিখবেন, ঠিক আছে। যেমন আমি এখানে লিখলাম আমার নাম পবিত্র, ঠিক আছে। এটা লেখার পর আমি যে রিলেটেড আমি পেজে ভিডিও আপলোড করবো সেই রিলেটেড আমি এখানে লিখবো, ঠিক আছে। যেমন আমি লিখলাম টিপস অ্যান্ড ট্রিক্স, দেখতে পাচ্ছেন টিপস অ্যান্ড ট্রিক্স। তারপর এইভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও এডিটিং, দেখছেন ভিডিও এডিটিং। তারপর এখানে
এখানে আপনারা লিখবেন যে আনবক্সিং, ঠিক আছে, আনবক্সিং। এভাবে আপনারা লিখবেন। আপনি যদি ট্যাগ ক্যাটাগরি হয়ে থাকেন বা আপনি যে বিজনেসের জন্য পেজটি খুলছেন, তো আপনার বিজনেস আপনার নামটা দিবেন, তারপর আপনার বিজনেসে কী কী সার্ভিস পাবে, কাস্টমার কী কী সার্ভিস পাবে, সেই সার্ভিসগুলো আপনারা এখানে নামগুলো লিখে দিবেন, ঠিক আছে। এইভাবে পয়েন্টে পয়েন্টে 3-4টে। আর সম্ভবত আপনারা চেষ্টা করবেন 2 লাইনে যাতে বায়োটা লেখা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আর যারা কমেডি ভিডিও তৈরি করো, ব্লগ ভিডিও তৈরি করো, ঠিক আছে, তারা এখানে কী করবে, লিখে দিন যে ফানি ভিডিও, অ্যাকশন ভিডিও, কমেডি ভিডিও, ব্লগ, এইভাবে পয়েন্টে লিখবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, তারপর কন্ট্যাক্ট আছে, আপনি এটা কী করবেন, স্কিপ করবেন। এটা হচ্ছে বিজনেসের জন্য, ঠিক আছে। যে কন্ট্যাক্ট আছে এখানে বিজনেসের জন্য আপনারা এখানে ওয়েবসাইট, ইমেল, মোবাইল নাম্বার এগুলো দিতে পারবেন। তারপর লোকেশন, আপনি এখানে লোকেশনটা দিতে পারবেন যদি আপনাদের অফলাইন বিজনেস থাকে। এখানে লেখা আছে যে আওয়ার্স, দেখতে পাচ্ছেন আওয়ার্স লেখা আছে। তো আপনার যে বিজনেস আছে, আপনার যে শপ আছে, সেই শপটা কোন টাইমে খোলে এবং কোন টাইমে বন্ধ করেন, সেগুলো আপনারা এখানে দিতে পারবেন। দেখেন যে অলওয়েজ ওপেন, মানে 24 ঘন্টা দোকান খোলা থাকে, আপনার শপটি খোলা থাকে, আপনার কাস্টমার যে কোনো টাইমে আসতে পারে, কল মেসেজ করতে পারে, ঠিক আছে। তো আমি এখানে নো আবার অ্যাভেলেবল অপশনে ক্লিক করলাম। তারপর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইউর পেজ, ঠিক আছে। আপনাদের এখানে কি করতে হবে, ফেসবুক একটা ব্যানার আপলোড করতে হবে এবং লোগো, ঠিক আছে, লোগো আপনার এখানে লোগো আপনারা এখানে আপলোড করতে হবে। তো আপনার এখানে ব্যানার কীভাবে আপলোড করবেন, আপলোড করার জন্য আপনার ব্যানার অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই ব্যানার অপশনে ক্লিক করবেন। ব্যানার অপশনে ক্লিক করার পর আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে, অ্যালাউ করবেন আপনার সব কিছু, ঠিক আছে। লোকেশন পারমিশন অ্যালাউ করবেন, তারপর এখানে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য একটা যে কোনো একটা লোগো নিয়ে নিচ্ছি, ব্যানার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে কি করতে হবে, যে আপনার লোগো অ্যাড করার জন্য আপনার লোগো আইকনে ক্লিক করবেন। লোগো আইকনে ক্লিক করার পর আপনি এখানে লোগো অ্যাড করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনার কয়েকটা সেকেন্ড লাগবে, আপনার লোগো অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড। আপনি যে পেজটি খুলছেন তার আন্ডার যে প্রোফাইলটি আছে, সেই প্রোফাইল যতগুলো ফ্রেন্ড আছে, আপনি ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। যে আমি একটা নতুন পেজ খুলেছি, আপনারা লাইক বা অ্যাকসেপ্ট করে আমার পেজে চলে আসুন বা ফলো করে নিন, ঠিক আছে। এইভাবে আপনারা ইনভাইট সেন্ড করতে পারবেন, এইভাবে টিক করে, ঠিক আছে। এইভাবে টিক করে আপনারা সেন্ড করতে পারবেন। যদি আপনি একসাথে সেন্ড করতে চান, তো আপনারা এখানে ক্লিক করবেন যে সিলেক্ট অল, মানে একদিনে আপনারা 1000 ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন, একদিনে 1000 ফ্রেন্ড, ঠিক আছে। তো আমি এখানে কাউকে ইনভাইট করছি না, কারণ এটা আমি এক্সাম্পল আপনাদেরকে দেখার জন্য পেজটি খুললাম, ঠিক আছে। তারপরে এইভাবে আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। তো আপনারা এটা নর্মালি ডিফল্ট এইভাবে ছেড়ে দিবেন। তারপরে আপনি ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে আপনার যে ফেসবুক পেজটি আছে সেটি ফাইনালি খুলে যাবে। কিন্তু ফাইনালি এখানে ফেসবুক পেজ ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের কাজ এখনও শেষ হয়নি, ঠিক আছে। এখানে আপনাদের কয়েকটা সেটিংস অন অফ করতে হবে বা কয়েকটা জিনিস আপনাদেরকে এখানে মনে রাখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে হাউ হেলথ ইজ ইউর পেজ হেলথে আপনারা দেখতে পাচ্ছেন ফেয়ার লেখা আছে। এই ফেয়ারে যা এখানে গুড লিখতে হবে, আর যে বারটি আছে এখানে গ্রিন বার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি আপনার গ্রিন বার হয়ে যাবে, গুড অপশন থাকে, তো কী হবে, পেজটি আপনাদের সার্চ হবে, র্যাঙ্কে আসবে, ঠিক আছে। তো আপনাদের কী করবেন, এই যে সি মোর অপশনটি আছে, এখানে সি মোর দেখতে পাচ্ছেন, এই সি মোরে আপনারা ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ অন ইউর পেজ। এখানে কয়েকটি আপনাদেরকে সেটিংস আপনাদেরকে অ্যাড করতে হবে। তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট আপনারা কী করবেন, এখানে আপনাদের ইউটিউব চ্যানেল যদি থাকে, আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটি এখানে আপনারা পেস্ট করবেন। যদি আপনাদের ইনস্টাগ্রাম আইডি থাকে, তো আপনি ইনস্টাগ্রাম আইডিটি এখানে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে। তো আপনি কী করবেন, লিঙ্ক টু ইউর ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যদি সোশ্যাল মিডিয়া কোনো থাকে প্ল্যাটফর্ম আপনাদের কাছে, যেমন ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, আপনি এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর আপনার প্ল্যাটফর্ম এখান থেকে বেছে নেবেন, যে প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তারপর ইনস্টাগ্রাম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পেস্ট করবেন। আপনার ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। প্রোফাইল সেকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে শেয়ার প্রোফাইল, দেখতে পাচ্ছেন লেখা আছে শেয়ার প্রোফাইল। আপনার শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন। শেয়ার প্রোফাইলে ক্লিক করার পর এইভাবে আপনারা দেখতে পারবেন কপি লিঙ্ক, এই যে এখান থেকে লেখা আছে কপি লিঙ্ক। আপনার কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন, ঠিক আছে। তারপর আবার চলে আসবেন ফেসবুক পেজে। আসার পর এখানে ইউজার নেমটি আছে, এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সেভ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা সেভ করে রাখতে পারেন। তারপর কি আছে, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লেখা আছে। আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে সেম আপনার লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ইউর ওয়েবসাইটটি এখানে গ্রিন টিক হয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আপনার এইভাবে সেম আপনার অ্যাড মোবাইল নাম্বার, আপডেট লোকেশন। তো আপনি যে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিবেন, দেওয়ার পর আপনার কাছে অপশন থাকবে। আপনি যদি পাবলিক করতে চান, আপনি যদি বিজনেসের জন্য খোলেন পেজটি, তো আপনি পাবলিক করে রাখবেন, ঠিক আছে। আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, তো আপনার এখানে প্রাইভেট করে রাখবেন যাতে কেউ দেখতে না পায়। তারপরে এবার নিচে অপশন চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। বিজনেসের জন্য এটা ঠিক আছে, বিজনেস যারা করেন তারা এখানে হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করে রাখতে পারেন। তারপর মেন পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন,
এখানটা আপনি ক্লিক করবেন। আপনার যে ফেসবুক পেজটি আছে, ঠিক আছে, ফেসবুক পেজটি আছে, সেখানে আপনারা দেখতে পারেন যে ফলো, লাইক বা সাইডে আরও অনেক কিছু অপশন থাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইভাবে আপনারা অ্যাড করার জন্য আপনারা এখান থেকে একটা চুজ করে নেবেন যে আপনি যদি বিজনেসের জন্য হয়, ঠিক আছে, আপনি যদি চাচ্ছেন যে আমাকে যে অডিয়েন্স বা কাস্টমার আছে আমাকে মেসেজ করতে পারে মেসেঞ্জারে, তাহলে মেসেঞ্জার সিলেক্ট করে রাখবেন। যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আপনার হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি চান যে আপনার কল করতে পারবে, তো আপনার কল অপশনটা সিলেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ইউটিউব ওয়াচ নাও অপশন দেখতে পাচ্ছেন, ইউটিউবের যে লোগোটা আছে আমি ইউটিউব সিলেক্ট করে রাখলাম, যেখানে ক্লিক করলে আপনার ইউটিউব পেজ চ্যানেলে যাতে ভিজিট হয়ে যায় তাদের। তো আমি এখানে ইউটিউব চ্যানেল সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি আছে এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি এমনি একটা পেস্ট করলাম, আমি তারপর সেভ করলাম। দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাড করতে পারবেন, এইভাবে অ্যাড হয়ে গেছে। আপনি এইভাবে সবগুলোই একটা একটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রাইট এ ওয়েলকাম পোস্ট, এখানটায় ক্লিক করে আপনি একটা যে কোনো একটা পোস্ট করবেন যে আমি নতুন পেজ খুলেছি, আপনারা ফলো করে করুন, আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর শেয়ার করে দিবেন। শেয়ার করলে এটা যে আছে এটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাক হয়ে আসবেন, ব্যাক হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ হেলথ এখনো ফেয়ার আছে, তো আপনারা এটা গুড করবেন। তো আপনারা কী করবেন, সি মোর অপশনে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড টু ইউ লাইক ইউর পেজ, ঠিক আছে। এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোর কাছে ইনভাইট যাবে, ঠিক আছে। তো আপনি কী করেন, সুইচ প্রোফাইলে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 1732টা ফ্রেন্ড আছে, তো আমি একদিনে 1000 ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো। তার জন্য আপনি কী করবেন, সিলেক্ট অলে ক্লিক করবেন, তারপর সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইনভাইট সেন্ড হয়ে গেছে, তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি একটা নতুন পেজ খুলেছি, আপনার লাইক বা অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি ব্যাক হয়ে চলে আসি ফেসবুক পেজে। ব্যাক হয়ে আসার পর আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে আপনার ফেসবুক পেজে যে হেলথি আছে সেই হেলথি কি অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন যে পেজ হেলথি আছে, সেটি কি হয়েছে, গুড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুড হয়ে গেছে এবং গ্রিন কালার বারটি হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনারা অবশ্যই রাখবেন, পেজ হেলথি গুড রাখবেন, ঠিক আছে। তো এটা গুড রাখবেন, এতে কী হবে, আপনার ফেসবুক পেজটি সাজেস্ট হবে বা ফেসবুক পেজটি র্যাঙ্কে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ কমপ্লিটলি প্রফেশনালভাবে খুলে গেছে। আমরা নেক্সট ভিডিও দেখবো যে ফেসবুক পেজে যে ফলো বাটন থাকে সেই ফলো বাটন কীভাবে অ্যাড করবেন, ফেসবুক পেজে যে ফেসবুক পেজটাকে সেভ কীভাবে রাখবেন, কয়েকটা সেটিংস আপনাদেরকে অন অফ করতে হবে, এবং ফেসবুক পেজ থেকে ইনকাম কীভাবে করবেন আমরা নেক্সট ভিডিও দেখবো। এই ভিডিওটি আপনাদের জন্য কতটা হেল্পফুল হলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনার যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হবে পরের ভিডিওতে।